কুরবানি করো। ইব্রাহিম ইসলাম ঘুম থেকে উঠে সদকা বয়ান করলেন। পরের দিন আবার শব্দ দেখেন, হে ইব্রাহিম তুমি কুরবানি করো। পরের দিন 100টা উট কুরবানি করলেন। পরের দিন আবার শব্দ দেখেন, হে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু মহব্বতের বস্তু কুরবানি করো। কুরবানি শব্দ দেখার পর ইব্রাহিম আলাইহিস চিন্তায় পড়ে গেলেন, আমার সবচেয়ে মহব্বতের বস্তু তো আমার সন্তান। আর বুড়া বয়সের সন্তান পাইছি, আর সবচেয়ে বেশি মহব্বত আমার বুড়া বয়সের এই সন্তানের লাগিয়া। যারা বয়স খালাইয়া বিয়া করে বল, আর এরা যখন সন্তান হয়, আল্লাহু আকবার, সন্তান পেয়ে বিবি বলে যায়, তাহলে সন্তানের মহব্বতে ভাগন আছে না নাই জানো। এখন আর বিবির খোঁজ খবর নেই না, তাহলে সন্তান পেয়েও ভাগন। সন্তানের প্রতি মহব্বত জোয়ান অবস্থায় সন্তান পাওয়ার, বুড়া অবস্থায় পাওয়া। বুড়া অবস্থায় ভাইলে তার মাঝখানেও নেই, জোয়ান অবস্থায় সন্তান পাইলে সন্তানের প্রতি মা বাবার মহব্বত আল্লাহ তাআলার রহমতের নিদর্শন। সন্তান যারা পাইছে না, সারা জীবন করে এরারে ওয়াজরিকান বুঝানি দিইতো না, আর যে পাইছে তারে আলামা করেও বুঝানি দেব সন্তানের লাগে কত মহব্বত। কথা ঠিক না বেরিয়ে যাবো। এখন ইব্রাহিম হোসেন বুঝলার এই আল্লাহ তো আমার পরীক্ষারীরা বুঝিয়া এই মুহূর্তে তো আমার অন্তরে আমার সবচেয়ে বেশি মহব্বত আমার সন্তানের জন্য। আমার মহব্বত সন্তানের প্রতি, আল্লাহর মহব্বতের মোকাবেলায় আমি পাস না পেয়ে আল্লাহর পরীক্ষা তো আমার পাস করা লাগবে। আল্লাহ পরীক্ষা নিতে দেখতেছেন, কি পরীক্ষা? আল্লাহ সন্তানের মহব্বতের মোকাবেলায় আল্লাহর মহব্বত বেশি না কম। তিনি রেডি হয়ে গেলেন ছেলেকে জবাই করার জন্য। হাজেরাকে বলেন, হাজেরা ছেলেকে সাজাইয়া দাও, তাকে নিয়ে যাবো কুরবানি করার জন্য। কিন্তু কুরবানি করার জন্য নিয়ে বার হলেন মিনার মাঠে। প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিলেন। শয়তান আর পথ কষ্ট করতে পারে নাই। শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে শুয়াইলেন, আর শুইয়া ছুরি চালাইতে লাগলেন। ছুরি তো না, ছুরি তো কাটে না। বলেন ছুরি কাটে কার হুকমে? ছুরি কাটে না। কিছুক্ষণ পরে আল্লাহ তকদির করে লিখে দেন, হযরত ইব্রাহিম ছুরি নেন আর ছুরির দাঁতটা চেক করতে দেখেন, দাঁত তো ঠিকই আছে, কিন্তু আবার চালাইতে দেখেন কাটে না। আবার ছুরি চেক করেন, দাঁত তো ঠিক আছে, চালায় না। বলতে লাগলেন, আব্বা হয়তো আপনি আমার চেহারার দিকে তাকাইয়া জবাই করতেছেন, এজন্য আপনি ছুরি ভালোভাবে চালাইতে পারতেছেন না। আমার জামা দেন, আর জামাটা দিয়ে আপনি চুপ বাঁধেন, আর চুপ বাঁধা অবস্থায় চালান ছুরি, তাহলে ওই সময় সব কিছু চালাইতে পারবেন আমার বলা কেটে। আল্লাহ কোরআন আয়াত সুন্দর করে বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাঈল যখন চলার বয়সে উপনীত হয়েছেন, কেউ বলেছেন ৮ বছর, কেউ বলেছেন 13 বছর। আব্বা বলে রাখেন, ওই সময় সন্তানের জন্য সবচেয়ে বেশি মহব্বত হয়। ইব্রাহিম আলাইহিস বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করছি। আমি তোমাকে জবাহ করে ফেলেছি নয়, করে ফেলেছি অর্থ হইলে ভুল হবে। করে ফেলেছি হইলে ইসমাঈল জবাহ হইয়া যাওয়ার কথা। আপনাদের কি দিয়ে জানা ইব্রাহিম জবাহ হইছে? ইসমাঈল এজন্য আমি জবাহ করছি, মানে ছুরি চালাচ্ছি, কিন্তু তিনি জবাহ হন নাই, জবাহ করছি, জবাহ হন নাই। ইন্নী আযবাহুক, আমি তোমাকে জবাহ করছি, করি বলি নাই। ফানজুর মাযা তারা। ছেলে বলে, এবার তোমার অভিমত। ছেলে তো ছেলেও, বাপটা কেন সিপাহীটা পুরা কুছ না হতো চূড়া চূড়া। বাপে বেটা, এটা প্রমাণ আছে না? জানো হল গাছে গোটা বাপে বেটা মায়ের জি, বাপ যেমন সন্তান তেমন ছেলে হয়। ইয়া আবাতি কাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করেছে তাই করুন। আপনাকে যা আদেশ করা হয়েছে, কুরবানি করছেন আমাকে, করেন আমাকে, তবে করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখন কথাটা কত সুন্দর করে বিনয়ের সাথে বলেছেন, আমি ধৈর্যশীল, আমাকে পাবেন না। ধৈর্যশীল যারা আছে তাদের মধ্যে আমিও একজন। কথার ভিতরে বিনয় আছে না নাই ভাই? কথার ভিতরে বিনয় আছে। তিনি বলেন না আমাকে ধৈর্যশীল পাবেন, কথা বলেন নাই। ধৈর্যশীলদের মাঝে আমাকে একজন পাবেন। কথার ভিতরে বিনয়, কথার ভিতরে অহংকার নয়। এবার হযরত ইব্রাহিম আলাইহিস ছুরি চালাইলেন, ছুরি তো কাটে না। ছেলের জামা নিলেন, নিয়ে চুপ করতেন, আবার ছুরি কাটতে লাগলেন। কাটেন, আল্লাহ এদিক থেকে নির্দেশ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস, হযরত জিবরাইল আলাইহিস সালামকে, হে জিবরাইল,
তাড়াতাড়ি বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলের পরিবর্তে তার বাবা যেন এই দুম্বাটাকে জবে করে। ওই দিকে ইব্রাহিমের তো চোখ বাঁধা, আর দূর থেকে আওয়াজ দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার হইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এত মরুভূমির এলাকায় আওয়াজ করতে আসো, তিনি বললেন আল্লাহু আকবার হইয়া। আর এর ভিতর দিয়ে জিবরাইল রাখলেন দুম্বা, দুম্বা জবা হয়ে গেছে। পাশে বসা দাঁড়িয়ে আছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, চুপ করলেন। খোলার পরে ওই সময় পড়লেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইসমাঈল বললেন আল্লাহু আকবার। আর যখন দেখলেন যে ছেলের পরিবর্তে জবা হয়েছে দুম্বা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি আল্লাহু ওয়ালিল্লাহি হামদ। এখান থেকে তাকবীরে তাশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা ছেলেকে জবাই করার জন্য আর ছেলে জবাই হইয়া যাওয়ার জন্য যখন আল্লাহর দরবারে আত্মসমর্পণ করলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, ছেলেকে উপর করে শোয়াইলেন আর ছুরি চালাইতে লাগলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, স্বপ্ন যা দেখেছো তাই তুমি বাস্তবায়ন করেছো। তোমার স্বপ্ন শেষ। আমি স্বপ্ন দেখাই নাই তোমাকে ছেলেকে জবাই করে ফেলেছো, আমি দেখাইছি স্বপ্ন তুমি জবাই করছো, তুমি ঠিকই স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি মুহসিনিন যারা তাদেরকে পুরস্কৃত করি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এর পরিবর্তে আমি বেশ থেকে দুম্বা পাঠাইলাম তোমার ছেলের পরিবর্তে। সেখান থেকেই আমাদের শরীয়তে এসেছে বাবা তার ছেলেকে জবাই করতে চেয়েছিলেন, আল্লাহ দুম্বা পাঠাইলেন। এখান থেকে এসেছে আমাদের পশু কুরবানি করা। এজন্য কুরবানিটা হলো আদিপিতা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শ। কাল সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। এজন্য এই কুরবানির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আছে না নাই? ইব্রাহিম চেয়েছিলেন ছেলেকে জবাই করত, আল্লাহর পরিবর্তে দুম্বা। আজ আমরা বিত্তশালী যারা, ধনী যারা, যারা সম্পদশালী, যারা নেশাব পরিমাণ মালের অধিকারী, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। এবার আসুন আমরা কুরবানির বেলায় কিছু মাসালা শুনি। যেহেতু কুরবানি আসছে, আল্লাহু আকবার একটা কথা না বললে না হয়। কুরবানি আসার সাথে সাথে কুরবানির 3 দিন তো আমরা কুরবানি করব, কিন্তু আল্লাহু আকবার ওই 3 দিন দেখা যায় আকিকার হিড়িক পড়ে যায়, আকিকার বাজার গরম। কথা ঠিক না বেঠিক কিনা সামনে পাবেন না আপনারা? এই 3 দিন দেখা যায় খালি আকিকা, হুজুর আকিকা করে কুরবানি লাগে, হুজুর আকিকা করে কুরবানি, আকিকার লাগে মানুষ পাগল হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, হাদিস থেকে বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরবানির দিন কুরবানি কিন্তু প্রতিটা পশমের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ দান করবেন। কুরবানির বেলায় বলেছেন, আকিকার বেলায় নয়। আকিকা সারা জীবন করতে পারবেন, অসুবিধা নেই, সারা জীবন আপনার লাগে 10টা গুনাহ আছে, আছে না আকিকা নিষেধ কোনো দিন, সারা জীবন আকিকা কোনো অসুবিধা নেই। তবে কুরবানির 3 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কুরবানি। এই 3 দিনের ভিতরে আকিকাও আল্লাহর কাছে প্রিয় আমল নয়। আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, প্রিয় আমল করেন। আমার কথাটা আপনারা রাগ করবেন না, আমি কিন্তু হাদিস থেকে বলছি। আপনি যদি কেউ বলেন বলে হুজুর আল্লাহর প্রিয় আমল করতাম, তো এই 3 দিন প্রিয় আমল আকিকা নয়, 3 দিন প্রিয় আমল হলো কুরবানি। আহাব্বুল আমাল ইলাল্লাহ, এই 3 দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমল হলো ইহরাফুদ্দম, কুরবানি করা। এজন্য এই 3 দিন আকিকা দিলে জায়েজ না জায়েজ এটা ভিন্ন কথা, এটা আমি পরে বলবো। কিন্তু এই 3 দিন আপনি যদি আকিকা ত্যাগ করেন, না আমি কুরবানি করতাম, নিঃসন্দেহে আকিকার চাইতে কুরবানির সব বেশি। এই 3 দিন কুরবানির জন্য দেওয়া হয়, আকিকার জন্য দেওয়া হয়। মাসালা হলো এই, আপনি যদি কুরবানির সাথে আকিকা করতে চান, তো অনেক আলেম উলামারা বলবে হুজুর কুরবানির সাথে আকিকা হবে না। কিন্তু বিজ্ঞ উলামায়ে কেরাম যারা, মুহাদ্দিসিন উলামায়ে কেরাম যারা, হানাফি উলামায়ে কেরাম যারা, এরা বলবে না, কুরবানির সাথে আকিকাও জায়েজ আছে। কুলচিনা যাব আপনারা নিষেধ দিয়ান না, সব কোনটার বেশি যদি আমার দিকেন, নিঃসন্দেহ কুরবানির সব বেশি। এই 3 দিন কুরবানি লাগিয়ে দেওয়া হয়েছে, এই 3 দিন কুরবানি লাগিয়া, আকিকা লাগি না। আকিকা বছরের যে কোনো দিন করলেও হবে। এখন দুনিয়ার কেউ আকিকা ছাড়ি দেবো ভাই, আর কুরবানি যদি করো, যে আমি কথা রসুলের হাদিসকে প্রমাণ দিতে পারবো আপনার আকিকার দিকে কুরবানির সব বেশি। কথা ঠিক না বেরিয়ে যাবো। এবার হলো কুরবানি করা ওয়াজিব ভাই, আর আকিকা কোন আলেমকে জিজ্ঞেস করেন, কোন আলেম বলতে পারে না ওয়াজিব, কোনো লেখা নাই। সামর্থ্যবান যে তার জন্য আকিকা করা মুস্তাহাব, তাই না? আমাদের তো ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত কোনটা, মুস্তাহাব কোনটা, শরীয়তের যে ফরজ ওয়াজিব সুন্নাত এগুলার তরতিব বোঝার দরকার আছে না নাই?
কোনটা কোন মঞ্জেলায়, কোনটা কোন পরিমাণ মর্যাদা রাখে, এটা তোমার জানার দরকার আছে। আপনি ফজরের ফরজ 2 রাকাত পড়লা না, আর সারাদিন নফল নামাজ পড়লা, খা বইব। জুমার নামাজও কি আছে, জুমার 2 রাকাত পড়লা না ফরজ, আর জুমার দিন একবারে তাহাজ্জুদ পর্যন্ত পড়তে থাকলা, নামাজ পড়তে 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 আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত নফল পড়লা, খা বইব ফরজের 2 রাকাতে। তাহলে আকীদার বিধানটা হইল মুস্তাহাব। তাও 7 দিন যখন জন্মের 7 নম্বর দিন, ওই দিন মুস্তাহাব। 7 দিনের পার না হলে 14, 14 না হলে 21, 21 গেলে কি আর নাই, যে কোনো সময় হলে মুস্তাহাব। এজন্য মুআজ্জাজ হাজিরিন, হাকিকার সাথে কুরবানিও জায়েজ হবে। কুরবানি নাজায়েজ নয়, কুরবানির সাথে আকিকা নাজায়েজ নয়। কুরবানিও করবেন, কুরবানির সাথে আকিকাও জায়েজ। তবে মনে রাখবেন, কুরবানির দিনগুলোতে আকিকার চেয়ে সব কোনটাতে বেশি? কুরবানির সব বেশি। এবার আমরা যে পশু কুরবানি করব, পশু কুরবানি করার বেলায় পশুটা হতে হবে সুন্দর, সুস্থ এবং সাবলীল এবং হৃষ্টপুষ্ট হতে হবে। রাসূল বলেন, সামমিনু যাহায়াতুন ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াতুন। হৃষ্টপুষ্ট পশু দেখে কুরবানি করো, আর কাল কিয়ামতের দিন পুলসিরাতের পুল পার হওয়ার জন্য এই জন্তুটা আপনার জন্য বাহন হবে। এজন্য পশুর বয়স দেখতে হবে, দাঁতক না দাঁতক এটা কোনো ব্যাপার নয়। আবারও বলছি, এই সময় আসার পরে অনেকে জিজ্ঞেস করে, হুজুর দাঁতছে না যে কুরবানি হইবনি, দাঁতার কোনো ব্যাপার কোরআন হাদিসও নাই, এটার কোনো কিতাবও নাই। বয়সের ব্যাপারটা হইল আসল। আপনি ছাগল দিয়ে কুরবানি দিবেন, খাসি দিয়ে কুরবানি করবেন, খাসির বয়স 1 বৎসর হতে হবে। 1 বৎসর থেকে আপনার জানাশোনা একদিনও যদি কম হয়, এই খাসির দ্বারা কুরবানি হবে না। খাসির বয়স পূর্ণ 1 বৎসর, কিতাবে লেখা আছে 1 দিন কম হলেও কুরবানি হবে না। এবার আসুন গরুর বয়স 2 বৎসর। দাঁতক না দাঁতক কোনো প্রশ্ন নেই, নাই দাঁতক না, দাঁতিয়া হটি ফেলাই তো অসুবিধা নাই। বয়স যদি 2 বৎসর হয় কুরবানি হবে। 2 বৎসর থেকে যদি একদিনও কম হয়, এই গরুর দ্বারা কুরবানি হবে না। ভাই খাসি বা ছাগল বলুন আর গরু বলুন, বয়স পাইছেন তো আপনারা। এবার আসুন আপনাদের দেশে মেরামেরি আছে, মেরামেরি আছে না নাই? ও মেরামেরি গুলার খার আছে কি, তা 8 মাস বয়স না হইলে 10 মাস, বছর ঘুরছে না না 11 মাস, দেখতে 1 বছরের মতো লাগে, তার দ্বারা কুরবানি হবে। খাসির বেলায় না এটা, গরুর বেলায় না এটা, পুরা পুরা 1 বছর 1 বছর 2 বছর 2 বছরই হতে হবে। তাহলে বয়সটা পাইলে না হইলে যাবো। এখন বাজারে গিয়ে দাঁড়িল কিনা না এটা দেখার দরকার নাই, বয়স দেখার দরকার। এখন বয়সের বেলা খার বলে কোন যোগ্য, যে গরু খার বাড়ি, যে গরু নিয়া গরু লালন পালন করে, গরুর বেলায় তার অভিজ্ঞতা আছে, দেখলেই বলতে পারবে এটার বয়স 2 বছর হয়েছে কিনা না। এখন দেখলেই বলতে পারবে 1 বছর হয়েছে কিনা না। তাইলে বয়স সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তির কথাই গ্রহণযোগ্য। বয়স সম্পর্কে কি অভিজ্ঞ ব্যক্তির কথাই গ্রহণযোগ্য। তাইলে এখন ইলা আছে না কোনো সমাজ, তাইলে এখানে একবার কাজ যায়, তাইলে তো জন্ম নিবন্ধন লাগবো, আগে গরু আনে থাকতে পারো, কথা ঠিক না হয়ে যাবো। তার জন্ম নিবন্ধন লাগে, কেমনে কেমনে লাগে। এখন তাই কারণ আছেন, গরুর বয়স যাচাই বাছাই করার জন্য বয়স সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তির কথা যথেষ্ট। ছাগলের বয়স জানার জন্য ছাগলের ব্যাপারে অভিজ্ঞ যে তার কথাই যথেষ্ট। এবার আসুন, কুরবানিটা যে আমরা দিব, কি জন্য দিব? আমার ছেলেরা সুস্থ হইতে পারছে না, এর জন্য কুরবানি দিব। এই ভাই হয় কুরবানি দিয়ে সারা মানুষ করে কুরবানি দিবে। আমার একটা ফ্রিজের দরকার, ফ্রিজটা তো ভরতে হবে, এজন্য আগের দিনে ওয়ার্ল্ড কাপ থেকে ফ্রিজ নিয়ে আসেন, আর কুরবানি দিয়ে ফ্রিজে ভরে রাখবেন। এই জন্য কি কুরবানি হবে? কুরবানিটা হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। মনে রাখবেন, কুরবানি যত বড় পশু হোক আর যত টাকা খরচ করা হোক, যদি নিয়তটাকে মানুষকে দেখানোর জন্য, নিয়ত যদি তাকে পুষ্ট হওয়া, নিয়ত যদি তাকে সোনার শুকিয়ে দিই, নিয়ত যদি তাকে ফ্রিজে আটকিয়ে রাখা, তাইলে কখনো কুরবানি হবে না। কুরবানিটা হবে একমাত্র আল্লাহর নামে, আল্লাহকে খুশি করার জন্য। এজন্য কোরআনে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে পৌঁছে না কুরবানিকৃত পশুর গোশত, ওয়ালা দিমাউহা, কোন রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, পৌঁছে আল্লাহর কাছে তোমার মনের আন্তরিকতা। এজন্য শরীকানা কুরবানির বেলায় বড় ডেঞ্জারাস মাসালা। 7 জনের দিচ্ছেন কুরবানি, 6 জন মানুষের নিয়ত ঠিকই আল্লাহর নামে কুরবানি, আল্লাহকে খুশি করার জন্য।
আর এই 6 জনের মাঝে 7 নম্বরে একটা দেখাই দিয়ে আসলে কইছে ওই আমি কুরবানি শুরু করেছি যদি কুরবানি না দেই মাইসি কিটা হইব মানে রুতা উরতে পুষ্ট হইতে না নি তার নিয়ত পুষ্ট হইবা দিছে এই ওদের নিয়ত শরীর থেকে পুষ্ট হওয়ার নিয়তে একজনের নিয়ত ফাঁসি এখানে বাকি 6 জনের বাকি এক করে বাপ করলে কয় করে নয় যাবো আপনাদের সেটা প্রমাণ করতে আছে না এক করে বাপ করলে 70 করে পুরো মাসালা গেছে এজন্য শরীকানা কুরবানি দেওয়ার বেলায় যারা শরীক বসে দিবা আগে নিয়ত পরিষ্কার করতে হবে আমাদের প্রত্যেকের নিয়ত হয়ে যাবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই কুরবানি আচ্ছা বলুন আপনি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবেন আল্লাহ কি আপনার গোশত নিয়ে নেবেন না গোশত আপনি হইবেন আপনি তো হইবেন নিয়ত পরিষ্কার করুন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين হে নবী আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার জীবন নিশ্চয় আমার মরণ সব কার জন্য আল্লাহর জন্য আমি কার জন্য ভাই আল্লাহর জন্য এজন্য সমস্ত ইবাদত নামাজ রোজা হজ যাকাত ওয়াজ নসিহত আর যতই বলুন না কেন সব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নিয়ত সহি বিশুদ্ধ হওয়া দরকার নিয়ত হতে হবে লিল্লাহ আমি আল্লাহর জন্য আমার পশু আল্লাহর জন্য আমার সবকিছু আল্লাহর জন্য আমার বিবি বাচ্চা আল্লাহর জন্য আমার নামাজ রোজা আল্লাহর জন্য আমার হজ আল্লাহর জন্য এজন্য হজের বেলা আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি আগে আল্লাহর কথা বলেছেন হজ কার জন্য হবে ভাই সমস্ত ইবাদতের বেলায় নিয়তকে বিশুদ্ধ করার দরকার আছে না নাই মুআজ্জাল হাজিরিন এই যে পশু কুরবানি করব পশু কুরবানি করার বেলায় পশুর যে চামড়া যেটা এই চামড়াটা আমি যদি নিজে ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নাই পশুর চামড়া যদি আপনি কোনো কাউকে দান করে দেন অসুবিধা নেই গরিবকেও দান করতে পারবেন ধনীকেও দান করতে পারবেন অসুবিধা নেই তবে কথা হলো যদি আপনি কুরবানিকৃত পশুর চামড়া যদি আপনি বিক্রি করেন বিক্রি করার সঙ্গে সঙ্গে যে টাকাটা পাইবেন এই টাকাটা সদকা হওয়া ওয়াজিব দেখুন আপনার চামড়া চাইলে আপনি নিজে ব্যবহার করুন অসুবিধা নেই পক্ষেদার করে চামড়া ব্যবহার করুন অথবা এই চামড়া আপনি যাকে চায় তাকে দান করুন কোনো মসজিদে কোনো মাদ্রাসায় যে কোনো ব্যক্তিকে দান করুন অসুবিধা নেই কিন্তু চামড়া যখন আপনি বিক্রি করবেন বিক্রি করার পরে এই বিক্রিত মূল্য যেটা এটা আপনি আর খেতে পারবেন না এই বিক্রি করার টাকাটা সদকা করা ওয়াজিব এমনকি ওলামায়ে কেরাম দেখেন বিক্রি করে যে টাকাটা পাইছেন হুবহু সেই টাকাটা দেওয়া মুস্তাহাব এবার আসুন গোশতের বেলায় কুরবানির গোশত হালাল বিক্রি করা হারাম আবার ভালোভাবে মনে রাখবেন এমনই জিনিস একটা শরীয়তের ভিতরে আছে গোশত খাওয়াটা হালাল বিক্রি করা হারাম গোশত খাওয়াটা হালাল বিক্রি করা হারাম কুরবানির গোশত কুরবানির গোশত যদি আপনি কারো কাছে বিক্রি করেন সম্পূর্ণ হারাম এজন্য কুরবানির গোশত কখনো যেন আপনার বাড়িতে যারা কাজ করে কাজের বিনিময়ে যেন এক টুকরা গোশত যেন না যায় সেটা লক্ষ্য রাখতে হবে কাজের বিনিময়ে শ্রমিক যারা কাজ করে কসাই যারা এরা যেন গোশতের কিছু অংশ যেন বলার না পায় কাজের বিনিময়ে গেলে এটা পারিশ্রমিকের বিনিময়ে গোশত চলে গেছে হবে না তাই হবে এজন্য গোশত বিক্রি করাও হারাম আর কোন একটা অংশ পারিশ্রমিকের বিনিময়ে দেওয়া এমনকি চামড়া যদি আপনি দিয়ে দেন পারিশ্রমিকের বিনিময়ে হবে না এটা এজন্য আপনার যে সমস্ত লোকেরা কাজ করবে কসাই হোক বা কাজের কর্ম হোক এই সমস্ত মানুষকে আলাদা হাদিয়া দিবেন ন্যায্য হাদিয়া 1000 টাকা আজকের রোজ আপনার জন্য বেশি 1 লাখ টাকা দিয়ে কুরবানি দিতে পারলেন আর যে কাজ করবে তাকে 500 টাকা রেখে দিবেন দেন না 1000 টাকা তার ন্যায্য মজুরি দেন এরপরে আপনি তাকে গোশত দেন আলাদা ভাবে এর কোনো অসুবিধা নেই আমরা অনেক সময় দেখা যায় মনে হইয়াছি পাচ্ছি কথা ঠিক না ঠিক যাবো মনে হইয়াছি পাচ্ছি সব আয় মনে 1,20,000 টাকা দিয়ে গরু কিনতে পারলো আর খান্দা মন্দিরে 500 করে দিলে ওরা গোশত তুলে বলে দিবি হয় না যাবো এটা করিয়া ভাই এখন গোশত যেন পারিশ্রমিকের বিনিময়ে না হয় সে ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে মুআজ্জাজ হাজিরিন এবার আসুন গরু কেনার সময় অনেক এমন আছে গরুটা যদি দুর্বল হয় বলে কেমন দুর্বল এমন দুর্বল জায়গাতে আটলিয়া কুরবানির জায়গা দিতে পারে না যারা কুরবানি করে কি পরিমাণ শক্তি সামর্থ্য আছে আপনি যেখানে কুরবানি দিবেন সেখানে হেঁটে হেঁটে যেতে পারে এর দ্বারা কুরবানি যায় না 2 নম্বর খান কাটা অনেক সময় খান কাটা থাকে
জন্মগতভাবে যদি কান ছোট হয় অসুবিধা নাই। আর যদি কোনো পশুর কান কাটা থাকে অথবা লেজ কাটা থাকে, কান কাটার লেজ কাটার বেলায় অর্ধেকের চেয়ে বেশি যদি থাকে কুরবানি হবে, এমনকি অর্ধেক পর্যন্ত যদি থাকে অসুবিধা নেই, কুরবানি হবে। শিং, শিং যদি ভেঙে যায়, যে ভেঙে যাওয়ার কারণে তার মগজ বের হয়েছে, আর মগজের মধ্যে ক্ষতি হয়েছে, শিং ভাঙার কারণে মগজ বের হয়েছে, তার ব্রেইনের মধ্যে ক্ষতির সম্ভাবনা আছে, তাইলে এই পশু দ্বারা কুরবানি হবে না। শিং আঘাত থেকে কিছু ভেঙে গিয়েছে বা মধ্যহাত ভেঙে গিয়েছে, শিং তার ঠিকই আছে, ব্রেইনে তার কোনো আঘাত হয় নাই, এই পশুর দ্বারা কুরবানি দেওয়া